নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। নবগ্রহকে আপনি কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন তার উপায় কিন্তু রয়েছে এই নবরাত্রিতে। প্রথমেই বলবো যে আমি নিজেও কিন্তু সারা বছরে দুবার নবরাত্রি করে থাকি। একটি হচ্ছে চৈত্র মাসে অর্থাৎ অন্নপূর্ণা পুজোর সময়, আরেকটি হচ্ছে কিন্তু এই আশ্বিন মাসে, যেটা আমরা বলে থাকি অকাল বোধনের সময়। অর্থাৎ এই সময় মনে করে হয় যে দেবতারা কিন্তু নিদ্রিত থাকে, আর তাদের জাগরিত করার জন্য আমরা কিন্তু এই সময় থেকে পিতৃকুলের পুজো করি। তার পাশাপাশি দেবী দুর্গার আরাধনা করি, লক্ষ্মী দেবীকে নিয়ে আসি, দিওয়ালি করি। অর্থাৎ পরপর কিন্তু একদম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আমাদের কিন্তু একটা দেবী পক্ষই কিন্তু চলতে থাকবে, অর্থাৎ শক্তির আরাধনা কিন্তু আমরা করে থাকি। আর এই নবরাত্রিও কিন্তু আমাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে যারা নতুন, ধরুন যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা তো নবরাত্রি কিভাবে করতে হয় আমার থেকে শিখে গেছেন, কিন্তু যারা নতুন ভিউয়ার্স হয়তো আমার অনুষ্ঠানটা এখন ফলো করছেন, চ্যানেলে হয়তো আপনারা দেখতে দেখতে আমারটা চলে এসছে, তাহলে কিভাবে আপনি নবরাত্রি পালন করবেন তার জন্য অনুষ্ঠানটা স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমেই বলবো, একটি জল চৌকি, যাদের বাড়িতে রূপোর চৌকি আছে আগেকার দিনে তাদের খুব ভালো, না হলেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের আজকাল চৌকি পাওয়া যায়, তার মধ্যে আলপনা দেয়া থাকে, সেরকম কোনো চৌকি নিয়ে আসবেন। তার উপর লাল ভেলভেট কাপড়ের একদম সুন্দর একটা আসন কিন্তু পেতে নেবেন। বাড়ির পূর্ব দিকে অর্থাৎ ঠাকুরের মুখ থাকবে কিন্তু আপনার পশ্চিম দিকে, আপনি থাকবেন পূর্ব দিকে মুখ করে, বা নর্থ ইস্ট কর্নারে উত্তর দেয়ালে ঠাকুরকে রাখবেন, ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিকে এবং আপনি পুজো করবেন উত্তর দিকে। নবরাত্রিতে আমরা কিন্তু দেবী দুর্গা মাকে বা শেরওয়ালি মাকে সেখানে কিন্তু রাখবো, যার বাড়িতে যেটাই আছে। মা দুর্গারও কিন্তু এরকম মূর্তি রাখতে পারেন, বা নন বেঙ্গলিরা দেখবেন শেরওয়ালি মাতাজির কিন্তু আপনারা মূর্তি পাবেন, সেই মূর্তিও কিন্তু আপনারা নবরাত্রিতে স্থাপন করতে পারেন। মা কিন্তু লাল ওড়না খুব পছন্দ করেন, মাকে অবশ্যই একটা লাল ওড়না দিয়ে সুন্দরভাবে সাজাবেন। এবং মা খুব জুয়েলারি পছন্দ করে, কাঁচের লাল চুড়ি পছন্দ করে, সেইগুলো কিন্তু মায়ের সিঙ্গার হিসাবে কিন্তু সাজিয়ে দেবেন। আমি সবসময় বলি, যাদের বিয়েতে বাধা, বাড়িতে কোনো মাঙ্গলিক কিছু হয় না, চারিদিক থেকে একটা ডিস্টার্ব, তাদের মাকে কিন্তু এই নবরাত্রিতে 9টি কিন্তু লাল দ্রব্য, লাল শাড়ি, লাল চেলি, লাল টিপ, লাল ফল, লাল ফুল, বিভিন্ন জিনিস দিয়ে, লাল আলতা পাতা, লাল সিঁদুর, এইগুলো দিয়ে কিন্তু আপনারা মাকে পুজো দেবেন। এবং একটা জায়গায় একদম সুন্দর করে, যেরকম মেয়েদের আমরা বিয়েতে তত্ত্ব দিই সেইভাবেই কিন্তু আপনারা ওই তত্ত্বটা সাজিয়ে মায়ের সামনে একটা দিকে রাখবেন। আর একটা দিকে কিন্তু আপনারা কি করবেন, একটি মাটির পাত্র নেবেন, সেই মাটির পাত্রে কিন্তু পূর্ণ মাটি দেবেন এবং 9 ধরনের শস্য সেখানে কিন্তু প্রতিস্থাপন করবেন। প্রতিদিন পুজোর সময় সেখানে জল দেবেন, আপনি জব দিতে পারেন, ধনে দিতে পারেন, বিভিন্ন রকম শস্য কিন্তু, চাল, আপনি দশকর্মা ভাণ্ডারে 9টা শস্য চাইলে, সর্ষে, হলুদ সর্ষে, এগুলো কিন্তু আপনারা পুঁতে দেবেন, দিয়ে কিন্তু মায়ের কিন্তু আপনারা সেটা বাঁ দিকে রাখবেন, ঠিক আছে? এবং যেটা আপনারা লাল একটা সমস্ত কিছু দিয়ে আপনারা যে একটা সুন্দরভাবে একটা প্যাকিং করবেন, সেটাকে কিন্তু রাখবেন, লাল নেল পলিশ এগুলো দিয়ে কিন্তু আপনারা ডান দিকে সেটা রাখবেন।
আর মধ্যস্থলে কিন্তু মায়ের ঘট স্থাপন করবেন। কিভাবে করবেন? ঠিক জলচৌকির সামনে মাটিতে গঙ্গা মাটি নিয়ে আসবেন। সেই গঙ্গা মাটির ওপরে আপনারা পঞ্চশস্য দেবেন। পঞ্চ ইন্দ্রিয়কে বোঝায়, পঞ্চশস্য বা পঞ্চভূতকে বোঝায়, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ তত্ত্ব। এবং তার পাশাপাশি আমরা কি করব? সেই ঘটের ওপর একটু ধান দিয়ে দেব এবং সেখানে 3টে কড়ি আপনারা পুঁতে দেবেন। সেই 3টে কড়ি কিন্তু পোতা থাকবে। তার উপরে কিন্তু আপনারা খবরদার স্টিলের ঘট কিন্তু রাখবেন না, রাখবেন পিতলের ঘট, রূপোর ঘট যাদের রয়েছে, বা কাঁসার ঘট অবশ্যই সেখানে প্রতিস্থাপন করবেন পূর্ণ সলিলে, অর্থাৎ আপনার ভাবকে জাগ্রত করবেন। তার ভেতরে কিন্তু একটি হর্তুকি দেবেন, একটি রূপোর পয়সা থাকলে দেবেন, না হলে এমনি 1 টাকার কয়েন বা ছোট রূপোর, তামা, সোনার যদি একটু করে কুচি পান সেটাও কিন্তু জলেতে দিতে পারেন। এবং তার উপরে একটা জটা সমেত 3টে চক্ষু বিশিষ্ট, সত্য, রজ, তম, এই 3টে চক্ষু বিশিষ্ট একটি কিন্তু নারকেল সেখানে কিন্তু প্রতিস্থাপন করবেন। এবং সুন্দরভাবে ওড়না দিয়ে, কুচি কুচি করে লাল ওড়না দিয়ে সেটিকে সুন্দরভাবে মাতৃরূপে কিন্তু সেটাকে সাজাবেন। এবং তাতে কিন্তু আপনারা পদ্ম ফুলের মালা, এক একদিন এক একটা ফুল, কোনোদিন নীল অপরাজিতার মালা, কোনদিন বেলপাতার মালা, বা যদি কারো সামর্থ্য থাকে যে অনেক মালা টালা দিয়ে সাজানো, তারা নানা রকম গাঁদা ফুলের মালা, জুঁই ফুলের মালা, রজনীগন্ধার মালা, অর্থাৎ বিভিন্ন রকম মালা দিয়ে, জবা ফুলের মালা, বিভিন্ন রকম মালা দিয়ে কিন্তু আপনারা সেটাকে কিন্তু সাজাবেন, ঘটকে প্রতিস্থাপন করবেন। এবং মায়ের ঘট চেষ্টা করবেন স্থির লগ্নে কিন্তু আপনারা প্রতিস্থাপন করতে। এরপরে কি করবেন? 1 ছড়া কলা, তার পাশাপাশি আপেল। মায়ের খুব প্রিয় ফল হচ্ছে বেদানা। বেদানা হচ্ছে এমন একটি ফল যে একটি ফল থেকে অনেক বৃদ্ধি হয়, অনেক কিছু সৃষ্টি হয়। সেই ফলটিকে কিন্তু রাখবেন। পেয়ারা, এগুলো বিভিন্ন ফল দিয়ে একটা ডালি করে রাখবেন। আর আপনার এক একদিন এক এক রকম ভোগ প্রসাদ মায়ের জন্য আপনি দেবেন। কোনোদিন লুচি হালুয়া দিলেন, কোনোদিন আপনি একটুখানি পোলাও, তারপরে পনিরের তরকারি দিলেন, কোনোদিন সুজি দিলেন, তার সাথে আপনি লুচি করে দিলেন, ছোলার ডাল করে দিলেন। এইভাবে মাকে বিভিন্ন দিনে নবরাত্রিতে 9 রকম ভাবে কিন্তু মাকে সাজাবেন, 9 রকম দ্রব্য দিয়ে মাকে পুজো করবেন। এটা কিন্তু মায়ের মানে ভীষণ জাগ্রত একটি পূজা। এবং যার যা মনের কামনা, এই যে একটু আগে আমি বললাম না যে নবরাত্রিতে নবগ্রহকে সঠিক করবেন, কিভাবে করবেন? প্রথমেই বলবো বাড়িতে কিন্তু সুন্দরভাবে রঙ্গোলি করবেন। বাড়িতে মায়ের সামনে একটা যদি জাগ প্রদীপ করে রাখতে পারেন সেটা খুব ভালো, অনেকের ফ্যান ট্যান চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন একটা কিন্তু আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন মায়ের সামনে বড় আকারের। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে, এটাই হচ্ছে আমি বললাম যে কিভাবে নিজেদের ভাগ্যের উন্নতি করবেন। এবং এখানে কিন্তু আমি বলবো যে লাল আসনে বসে বা যখন পুজো করবেন আপনি লাল বস্ত্র ধারণ করে, কিন্তু শক্তি পূজা মানেই হচ্ছে কিন্তু লাল, এবং লাল জিনিস দিয়ে শক্তি বৃদ্ধি হয়। আমাদের কিন্তু এই যে অকাল বোধন বা আমরা কেন এই সময় শক্তিকে জাগ্রত করি, নানান রোগ চলে আসে, নানান প্রকোপ বিপদ এই সময়গুলো প্রচুর হয়, কারণ দেবতাদের আশিস আমরা চট করে পাই না, দেবতারা নিদ্রিত থাকে, তাদের আমরা জাগ্রত করার জন্য কিন্তু পুজো হোম করে থাকি। এবং প্রতিদিন যদি মায়ের সামনে 28টা বেলপাতা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গুগল, হলুদের গুঁড়ো, বিভিন্ন দ্রব্যে আপনি যেদিন যেটা মনে আসবে, একটু বেলকাঠ, এইগুলো দিয়ে প্রতিদিন ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণু সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণু সমস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ
নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণু সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রের দ্বারা মাকে জাগ্রত করুন এবং প্রতিদিন একটা খাতা পেন কিন্তু মায়ের সামনে রাখবেন। পুজো টুজো সব কিছু হয়ে যাওয়ার পর মাকে উদ্দেশ্যে আপনি কামনা নিয়ে লাল কালি দিয়ে 28 বার করে, যদি কম করে 28 বার, বেশি লিখতে চান 108 বার, প্রতিদিন লাল কালিতে কি লিখবেন? নমঃ দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। এই মন্ত্রটা লাল কালি দিয়ে লিখে আবার মায়ের কাছে একটি লাল পেন রেখে দিয়ে চলে আসবেন। তার পাশাপাশি কি করবেন? আমাদের নবগ্রহের 9টি জিনিস থাকে। প্রথমেই বলবো, মায়ের সামনে কিন্তু একটি কলা পাতা পেতে নেবেন এবং 5টা প্রদীপ আনবেন, ঘিয়ের প্রদীপ। 4টে কর্নারে 4টে কিন্তু প্রদীপ জ্বালাবেন। আর একটা বড় সুন্দর প্রদীপ, এখন বিভিন্ন কালারিং প্রদীপ পাওয়া যায়, সেই প্রদীপ আপনি রেখে দেবেন ঘি ভর্তি করে। কি করবেন না, রবি গ্রহ যদি কারো সন্তুষ্ট না থাকে, নাম যশ আসছে না, প্রতিষ্ঠা পাচ্ছেন না, বদনাম হয়ে যাচ্ছে আপনার, নানান ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন, লোকে আপনার নামে কুৎসা দিচ্ছে, অর্থাৎ আপনার কে নানা রকম ভাবে বিব্রত করে দিচ্ছে, যে কাজটি আপনি করেননি তারও অপযশ আপনাকে নিতে হচ্ছে, সেই দ্রব্য হিসাবে কিছুটা আটা আপনি নেবেন। সেই আটাটা কিন্তু আপনার কি করবেন না, আমাদের মূলাধার চক্রকে রবি গ্রহ কিন্তু নির্দেশ করছে। আপনি আটাটা নিয়ে নিলেন, আপনার কনফিডেন্স বাড়বে এই জিনিসটা প্রতিদিন যদি আপনি 9টি দিন করেন। তারপরে আসছে কিন্তু আমাদের মণিপুর চক্র, যেটাকে কিন্তু জল, আটা মাখতে গেলে আমাদের জল দিতে হবে। চন্দ্র, যাদের চন্দ্র খুব ডিস্টার্ব রয়েছে, অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, ঘুম হচ্ছে না, তারা এইভাবে নিয়ম করে করুন। খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, কোনোভাবে কোনো পড়াশোনায় মনোসংযোগ দিতে পারছেন না, তারা প্রতিদিন এটা করুন, দেখবেন ভীষণ ভালো উপকার পাবে। নবরাত্রির পরে আমাকে জানাবেন কতটা আপনার জীবনে কার্যকারিতা এটা দিয়েছে। জলটা আটার মধ্যে দেবেন। তারপরে আমাদের যে চক্র হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমাদের অনাহত চক্র। এই চক্র কিন্তু মঙ্গলকে নির্দেশ করছে। এই অনাহত চক্রকে কিন্তু কি করতে হবে না, আপনার একটু গুড় দিয়ে দেবেন। অর্থাৎ আপনার লিটিগেশন ঝামেলায় আপনি জড়িয়ে পড়েছেন, হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, রাগারাগি করে ফেলছেন, ভাই বোনেদের সাথে বনিবনা হচ্ছে না, ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে আপনার জীবনে সবসময় অশান্তি, মানে আপনার প্রচুর প্রপার্টি আছে কিন্তু আপনি ভোগ করতে পারছেন না, অন্য লোক দখল করে আছে, তারা একটু গুড় দিয়ে দেবেন সেখানে ওই আটার মধ্যে। তারপরে আসছি আমার বুদ্ধিমত্তা, আমার প্রকাশ, তার জন্য কিন্তু স্বাধিষ্ঠান চক্র, বুধ, আমার ক্রিয়েটিভিটি, আমি লটা কতটা ভালোভাবে আমি কাজ করছি, আমি অ্যাস্ট্রোলজি কতটা ভালো করছি, আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরাটার কাজটা কতটা ভালো করছি, আপনার কনসেপ্ট, আপনার পরিচালনা করার ক্ষমতা, আপনি কিভাবে, আপনি এজেন্ট আছেন কোনো কিছু, নেটওয়ার্কিং কাজ করছেন, বুথ কমিউনিকেশন স্কিল, সেটা বাড়ানোর জন্য বুদ্ধিমত্তা, আপনি যেটা পড়েছেন সেটা কতভাবে আপনি কত সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন খাতার মধ্যে। তার জন্য কি করবেন, আপনি একটুখানি ধনে পাতা শুকিয়ে নিতে পারেন বা কস্তুরি মেথি, সবচেয়ে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা রেখে দিলেন, সেটা একটু দিয়ে দিলেন। এরপরে আসছি কিন্তু আমাদের কণ্ঠ, বিশুদ্ধ চক্র, এটা নির্দেশ করছে কিন্তু আমাদের বৃহস্পতি। অর্থাৎ আমরা যে বলি না কণ্ঠে, আমার জিভে রয়েছে সরস্বতী। অনেকের দেখবেন, আমি অনেককে বলি যে বাজে কথা বলো না, তখন হয়তো কারো, তুমি যাকে বলছো তার জিভে হয়তো তখন সরস্বতী এসছে। সারাদিনে কিছু না কিছু সময় আমাদের থাকে, বৃহস্পতির হোড়া চললে আমার জিভে যেটা থাকবে সেটাই কিন্তু সত্যি হয়ে যাবে। কাজেই বৃহস্পতিকে, বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বৃহস্পতি হচ্ছে নলেজ, বৃহস্পতি হচ্ছে উইজডম। এই বৃহস্পতি গ্রহকে, অর্থ, বৃহস্পতি আপনার জন্মছকে, দাম্পত্য জীবন, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি ভালো থাকতেই হবে, নাহলে সংসার থাকে না। সেখানে কিন্তু আপনি একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলেন,
এরপরে আসছি কিন্তু আমাদের এই আজ্ঞা চক্রে। এই আজ্ঞা চক্রে কিন্তু শুক্রের অবস্থান আপনার জীবনের লাক্সারি, অর্থ, জৌলস, শিল্পী সত্তা, সৌন্দর্যবোধ সমস্ত কিছুকে নির্দেশ করে হচ্ছে শুক্র। সবাই দেখে আপনি যেখানেই যাচ্ছেন সবাই আপনার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে। তার জন্য একটু টক দই সামান্য কিন্তু দিয়ে দেবেন সেই আটার মধ্যে। আর সবশেষে হচ্ছে সহস্রা চক্র, অর্থাৎ যেখানে ভগবান শিবের বাস, শক্তির সাথে মিলিত হয় কিন্তু এই নবরাত্রির সময় শিব এবং শক্তি। কাজেই এই শক্তির অর্থাৎ শনির জন্য আপনারা কি করবেন, সামান্য একটু সর্ষের তেল দিয়ে আটাটাকে একদম যা যা মিশিয়েছেন মাখলেন। মেখে সবচেয়ে ভালো যে চিহ্নটি সেটি হচ্ছে স্বস্তিক। এই আটার পুরো সমস্ত জিনিস দিয়ে মিশ্রিত করা যে জিনিসটা তৈরি হলো, আর দিয়ে দুটো প্ল্যানেট আছে, রাহু আর কেতু। রাহু হচ্ছে কিন্তু আমাদের যেটা বিউলির ডাল আমরা বলে থাকি সাদা, তার একটু কিন্তু গুঁড়ো আপনি যদি দিয়ে দিতে পারেন সেটা খুব ভালো। আর কেতুকে কিন্তু নির্দেশ করছে সাদা তিল, যেটা চট করে আমরা পাই না অর্থাৎ গুপ্তভাবে, সেই তিলটা কিন্তু একটুখানি দিয়ে দেবেন। দিয়ে কিন্তু এই 9টি গ্রহের সমস্ত কিছু দিয়ে আপনি স্বস্তিক কিন্তু আপনি করুন। তার ওপরে চারদিকে 4টে কলাপাতার ওপর প্রদীপ আর মাঝখানে বড় একটি ঘিয়ের প্রদীপ মায়ের সামনে জ্বালিয়ে দিন। এবং প্রতিদিন বাড়িতে শাঁখ বাজান, ঘন্টা বাজান এবং উলু দিন। তাতে দেখবেন আপনার জীবনে, আপনি যতই আপনার খারাপ থাকুক না গ্রহ, আপনার জীবনে উজ্জ্বল হবে। এটা আমার চ্যালেঞ্জ। দীর্ঘ 26 বছরের বেশি সময় আমি কিন্তু নবরাত্রি করে চলেছি। প্রচুর মানুষ আমার কাছে আসেন, তারা কামনা নিয়ে আসেন এবং তাদের প্রত্যেককে এই নিয়মে নবরাত্রি করে তারা কিন্তু আজকে ভালো জায়গায় আছে। আর আপনি কি খুব কষ্টে রয়েছেন, ডিপ্রেশনে আছেন, চাকরি চলে গেছে, অর্থনৈতিক ডামাডোলের মধ্যে রয়েছেন, ঋণ প্রচুর হয়ে গেছে, পুলিশি ঝামেলায় জেরবার হয়ে যাচ্ছেন, বারবার অপারেশন হচ্ছে কিন্তু কোনোভাবেই সুস্থ হতে পারছেন না, একবার আসুন আমার কাছে। যারা একবার আমার কাছে এসছেন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত আমি রেমেডি দিয়ে থাকি। প্রতিটি মানুষ এসে আজকে ভালো আছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, অ্যাব্রডেরও বহু মানুষ আমার কাছে কিন্তু যোগাযোগ করেন। অনলাইন প্রেডিকশন কিন্তু চলছে। যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবারে। আর যেটা ভুলে যাচ্ছেন, যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে, পরবর্তী সময় আপনাদের জন্য বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকছে। সেটা জানার জন্য, জীবনের উন্নতি করার জন্য আপনাকে কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা। আমি বালুঘাট থেকে আসছি। আমার বাস্তুর সমস্যা ছিল, দিদির কাছে দেখিয়ে সেই সমস্যা সমাধান হয়েছে, এবং পারিবারিক কিছু সমস্যা ছিল, সেই সমস্যারও সমাধান হয়েছে। আর মেয়ের কিছু পড়াশোনার প্রবলেম ছিল, সেটারও অনেকটাই সমাধান হয়েছে। আপনারাও দিদির কাছে আসুন, আপনারাও দিদির সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন।